হ্যালো বন্ধুরা, নমস্কার সবাইকে। ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ পাঁচ ফোড়নে। আজকে নিয়ে এসেছি বাঙালির প্রিয় শুক্তো। এই সাদা শুক্তোটা খেতে দুর্দান্ত লাগে। এর জন্য প্রথমে তেল গরম করতে বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিলাম আমি একটা শুকনো লঙ্কা আর একটুখানি রাঁধুনি ফোড়ন। তেল আমি এখানে 3 চামচ মতন নিয়েছি। রাঁধুনি ফোড়ন আর শুকনো লঙ্কাটা ভালো মতন ভাজা হয়ে গেছে 30-40 সেকেন্ড। দিয়ে দিলাম এখানে কেটে রাখা, ঝিরি করে কেটে রাখা উচ্ছে বা করলা। উচ্ছে বা করলাটা ভালো করে কিন্তু আমাদের লালচে করে ভেজে নিতে হবে। তাই জন্যে এটাকে প্রথমে দিয়েছি। এটা একটু ভাজতে টাইম লাগবে, সেই জন্যে মিডিয়াম ফ্লেমে আমি এটাকে একটুখানি টাইম নিয়ে ভেজে নিচ্ছি। উচ্ছেটা বেশ ভালো লালচে করে ভাজা হয়ে গেছে। এর মধ্যেই আমি মিক্স করে দেবো বাকি যে সবজিগুলো আছে। নিয়েছি আমি সমস্ত সবজি কিন্তু লম্বা করে কেটে, যাতে দেখতে ভালো লাগে। নিয়েছি আলু, গাজর, বেগুন, সজনে ডাঁটা আর কাঁচকলা। এই সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো এবারে উচ্ছের সঙ্গে ভালো করে মিক্স করে আবারও মিনিট 2-4-এর জন্য একটুখানি ভেজে নেব, যতক্ষণ না কাঁচা ভাবটা চলে যায় সবজি থেকে। বন্ধুরা, যদি অথেন্টিক অনুষ্ঠান বাড়ির, নেমন্তন্ন বাড়ির শুক্তোটা খেতে চান, তাহলে অবশ্যই এই রেসিপিটা ফলো করে একবার বানাবেন। দেখবেন খুবই দুর্দান্ত হবে শুক্তোর রেসিপিটা খেতে। গরম গরম ভাতের সঙ্গে এই গরমকালে শুক্তোটা খেতে জাস্ট জমে যায়। ভালো করে সবজিগুলো ভেজে নিচ্ছি আমি। 3-4 মিনিট সময় নিয়ে সবজি দেখুন কালার চেঞ্জ হয়ে এসছে, ভালো মতন ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম টেস্টের ফ্লেভারের ব্যালেন্স করার জন্য সামান্য একটু পিঞ্চ অফ চিনি। আর দিয়ে দিলাম পরিমাণ মতন নুন। অলমোস্ট আমি এখানে 1 চামচ মতন নুন ব্যবহার করেছি। সবজি ভাজার সময় কিন্তু নুন দিলে চলবে না, তাহলে জল বেরিয়ে আসতে পারে, সেই জন্য সবজি ভাজা হয়ে যেতে সেই সময় নুনটা ব্যবহার করলাম। এরপরে দিয়ে দিচ্ছি আমি এখানে 2 চামচ মতন বেটে রাখা পোস্ত। পোস্ত দিয়ে আর নুন দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি সবজির সঙ্গে। দিয়ে 2 মিনিট মতন একটুখানি পোস্তটা কষিয়ে নেব। পোস্ত আর সবজিটা ভালো করে কষানো হয়ে যেতে দিয়ে দিলাম এখানে 1 কাপ উষ্ণ গরম দুধ। অবশ্যই রান্নাতে দুধ ব্যবহার করবেন শুক্তোতে। আর দিয়ে দিলাম পরিমাণ মতন একটুখানি 1/2 কাপ মতন নর্মাল জল। বন্ধুরা, শুক্তোতে পোস্ত, দুধ এই দুটো জিনিস ব্যবহার করলে খুবই ভালো ফ্লেভার আসে। আমি কিন্তু এখানে উষ্ণ গরম দুধ ব্যবহার করেছি। দুধটা কিন্তু শুক্তোতে দিলে অনেক সময় ফেটে যাওয়ার চান্স থাকে, তাই জন্য আপনারা একটা কাজ করতে পারেন, গরম দুধ ব্যবহার করবেন যেহেতু টেম্পারেচারটা গরম আছে শুক্তের। আর নয়তো দুধের সঙ্গে 1 চামচ ময়দা মিশিয়ে নিতে পারেন, তাহলে দেখবেন দুধটা আর ফাটবে না। ভালো মতন ঢাকা চাপা দিয়ে এটাকে কুক করেছি মিনিট 5-এর জন্য, যতক্ষণ না সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। এরপরে দিয়ে দিচ্ছি এখানে ভেজে রাখা বড়ি। অবশ্যই শুক্তোতে একটু বড়ি দিয়ে দেবেন লাস্টে নামানোর সময়, যাতে বড়িটা বেশি সগি না হয়ে যায়, সেটা খেয়াল রাখতে হবে। সেই জন্যই নামানোর সময় আমি আগে থেকে ভেজে রেখেছিলাম বড়িগুলো, সেইগুলো দিয়ে দিলাম। এরপরে দিতে হবে লাস্টে একটা অবশ্যই মেইন ইনগ্রিডিয়েন্ট, সেটা হচ্ছে একটা ভাজা মশলা। ভাজা মশলায় আমি এখানে ব্যবহার করেছি 1 স্পুন পাঁচফোড়ন আর 1 স্পুন জিরে। পাঁচফোড়নে জিরে থাকে, তাও আমি জিরের পরিমাণটা একটু বেশি রেখেছি, সেই জন্য জিরেটা এক্সট্রা অ্যাড করেছি। দিয়ে শুকনো কড়াই ভেজে ওটাকে একটু মিক্সার গ্রাইন্ডারে পাউডার করে নিচ্ছি। দিয়ে সেই মশলাটাই অ্যাড করে ভালো করে মিক্স করে দিলাম। নামানোর সময় অবশ্যই মশলাটা ব্যবহার করবেন, শুক্তোর একটা ফ্লেভার আনবে যেটা অনুষ্ঠান বাড়িতে আসে। তাহলে বন্ধুরা, লাস্টে এই দুটো ইনগ্রিডিয়েন্টই ইউজ করলাম। আমি কিন্তু আর ঘি দিচ্ছি না এটাতে, হালকা পাতলা রাখার জন্য আপনারা চাইলে ঘিও ব্যবহার করতে পারেন লাস্টে। গরম গরম শুক্তো রেডি। পরিবেশন করে দিন গরম ভাতের সঙ্গে। যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে, আপনারা চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, রিকোয়েস্ট করলাম। আর এরকমভাবে আমাকে সাপোর্ট করবেন, পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।